প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের ছাদবাগানে টমেটোর চাষ করেছেন বা ছোট্ট ছোট্ট টবের মধ্যে আপনারা টমেটোর অল্প কিছু চারা বসিয়েছেন, এখন জানুয়ারি মাসের 21 তারিখ, এই সময়ে আপনাদের প্রত্যেকটি টমেটো গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ টমেটো গুটি সেট হয়ে যাবার কথা, আর ঠিক এই রকম প্রচুর ফুল থাকার কথা। প্রিয় ভিউয়ার্স, যাদের টমেটো গাছগুলো এরকম প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং টমেটোর গুটি সেট হতে শুরু করেছে, আমি যদি একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক এ ধরনের যাদের গাছগুলোতে টমেটোর গুটি সেট হতে শুরু করেছে, তাদের জন্য এখন কি ধরনের খাবারের মাধ্যমে এই টমেটোগুলোকে সুস্থ সবলভাবে বড় করা যায়, আজকে মূলত সে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রিয় ছাদবাগানিগণ, যখন টমেটো গাছে ফুল চলে আসবে তখন আমি আপনাদের বলেছিলাম, ফুলটা ফুটে যাওয়ার আগে যখন এ ধরনের একটি অবস্থায় থাকে, আপনারা দেখে নিন, এ ধরনের অবস্থায় থাকে, তখন একবার বোরন স্প্রে করে দিতে। আর যে আগের ভিডিওগুলোতে আমি যে খাবার দিতে বলেছিলাম সেগুলো যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনাদের গাছ অবশ্যই এমন হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদের যে করণীয়টা হচ্ছে সেটি হচ্ছে, এর গোড়ায় কখনোই শুকনো ভাব চলে আসতে দেওয়া যাবে না। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, বেশি আর্দ্রতাপূর্ণ অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি, একেবারে ভেজা স্যাঁতসেঁতে ভাব রাখা যাবে না। সকালবেলা ঠিক এ ধরনের একটি 18 ইঞ্চি বা 20 ইঞ্চি গ্রো ব্যাগ বা 20 ইঞ্চি বালতি বা 20 ইঞ্চি টবের জন্য আপনারা 1 থেকে 1.5 লিটার জল প্রতিদিন ব্যবহার করবেন। তাতে আপনার গাছ সুস্থ থাকবে, টমেটোগুলো ভালো থাকবে এবং স্যাঁতসেঁতে ভাবটাও থাকবে না। যে জলটা আপনি দিচ্ছেন এই পরিমাণ জলে আপনার সম্পূর্ণ মাটিটা কিছুটা আর্দ্রতাপূর্ণ হয়ে যাবে এবং রোদে সারাদিনে আবার এটা বেশ শুকিয়েও আসবে। আপনাদের টমেটো গাছগুলোকে ঠিক এই সময়ে প্রচুর রোদেলা স্থানে রাখার চেষ্টা করবেন। আর এর মধ্যে যদি আপনারা প্রতিদিন যে জলটা দিচ্ছেন সে জলের মধ্যে সপ্তাহে 2 দিন সকালবেলা সর্ষের খোল ভেজা জল অথবা কিচেন লিকুইড পরিমাণ মতো মিশিয়ে, অর্থাৎ আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু এটুকু বললাম, পরিমাণ মতো বলতে 1 কাপ কিচেন লিকুইড বা সর্ষের খোল জলের মধ্যে আরও 5 কাপ সাদা জল মিশিয়ে আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। তাতে আপনাদের গাছের খাবারের চাহিদা মিটবে, কারণ ও ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, মুহূর্তে ওর খাবারের প্রচুর চাহিদা রয়েছে। আপনারা এভাবে ওকে খাবারটা দিয়ে যাবেন, তাহলে গাছ সুস্থ থাকবে। আর গাছ সুস্থ মানে ওর ফুলটা সুস্থ থাকবে। আপনারা খেয়াল করতে পারেন, আমার গাছের গোড়ায় খুব একটা টমেটো কিন্তু ফুল ঝরে যায়নি। এখানে একটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলটি আমি এখন আপনাদের দেখাবার জন্য গাছ ধরেছি, তাতে ঝরে পড়লো, কিন্তু তাছাড়া কোনো ফুল ঝরে পড়ে না। আমি প্রতিদিন খেয়াল করি আমার গাছগুলো কোনো ফুলই ঝরে না। আশা করি প্রতিটি গাছে আমার প্রচুর পরিমাণে টমেটো চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, জল পরিমাণ মতো দিয়ে, ওর খাবারটা পরিমাণ মতো দিয়ে ওকে সুস্থ রাখুন।
আর কিচ্ছু করা লাগবে না, কোনো ধরনের স্প্রে মেডিসিন কিচ্ছু দেওয়া লাগবে না। আর রাসায়নিক সার থেকে অবশ্যই দূরে থাকবেন। রাসায়নিক সার কম বেশি হলে গাছের ক্ষতি হতে পারে। রাসায়নিক সার যখন যতটুকু দেওয়া প্রয়োজন আগে বলেছি, এখন আর কোনো রাসায়নিক সার নয়। কারণ আমরা ছাদ বাগানে যে গাছগুলি করে থাকি, এই গাছে আমরা সবসময় মেডিসিন মুক্ত একটা ফল চাই, মেডিসিন মুক্ত সবজি চাই। কাজেই গাছকে বৃদ্ধির জন্য যতটুকু রাসায়নিক সার প্রয়োজন ছিল সেটা আমরা আগে দিয়ে দিয়েছি। এখন আর ফলের বৃদ্ধির সময় কোনো প্রকার রাসায়নিক সার আমরা ব্যবহার করব না। কাজেই আপনারা প্রত্যেকে আপনাদের গাছকে সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানে সুস্বাস্থ্যকর পরিবেশে বড় করুন। সেই সবজি আপনাদের কারোর স্বাস্থ্যেরও হানি ঘটাবে না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আপনার লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। ভিউয়ার্স, আপনাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অবশ্যই অনুরোধ করব, আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকলকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।